তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মিক্সার গ্রাইন্ডার। তো আমি এখান থেকে পুরো মেশিনটিকে বের করে নিয়েছি। মেশিনটির যা সমস্যা সেটা হলো, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জাম হয়ে গেছে। তো আমাদের এই মিক্সার মেশিনের যে দুটি বোল্ট থাকে, সে বোল্ট দুটিকে আগে খুলে দিতে হবে। তো আমি সেটিও খুলে রেখেছি, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সে কারণে। তারপর আমি ফিল কয়েলকে আলাদা করলাম। তারপর এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড হারে এটা জাম হয়ে গেছে, যে হাতে শক্তি লাগিয়েও খোলা যাচ্ছে না। তো এর জন্য আমাদেরকে কি করণীয় আছে? তো আমরা সবার আগে এই আর্মেচারটাকে এখান থেকে খুব ধীর স্থিরভাবে কষ্ট করে বের করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে হাত দিয়ে টেনে বের করে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আর্মেচারের এই যে ওয়্যারগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য খুব সূক্ষ্মভাবে কাজটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু শিরিষ কাগজ দিয়ে, এমআরি ক্লথ দিয়ে এটাকে একটু পরিষ্কার করব, যাতে সামনের দিকে যে ময়লাগুলো কাঁচরাগুলো আছে সেগুলো না থাকে। তো চলুন আমি চেষ্টা করি এটিকে বের করে নেওয়ার। প্রিয় বন্ধুরা, অল্প একটু বাকি রয়েছে, বের হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড জামের মধ্য থেকে এটাকে বের করতে হলো। তো বন্ধুরা, আমরা এখন কি করব? আমাদের করণীয় কি আছে? তো চলুন আমি একে একে আপনাদেরকে সেগুলো দেখাই। তো সবার আগে আমাদেরকে এই বুশটাকে একটু পরিষ্কার করে এখানে লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিল জাতীয় জিনিস দিয়ে রাখতে হবে, যাতে করে পিচ্ছিল থাকে। চলুন আমরা এইভাবে একটা সিরিজ কাগজকে তৈরি করে নিলাম, সিরিজ পেপারকে তৈরি করে নেব। নিয়ে আমরা একটু ভেতরটাকে একটু ফিনিশিং করার চেষ্টা করব। অনেকেই আছেন যারা বুঝতে পারেন না, হুটহাট করে হয়তো বুশটি চেঞ্জ করতে যান। তো বুশটি চেঞ্জ করতে গেলে বুশটি নিয়ে আসার প্রয়োজন আছে বা অনেক সমস্যার প্রয়োজন আছে। তো দেখতে পাচ্ছেন আমি একটু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে এই যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে কিছু লুব্রিকেশন অয়েল দিতে হবে, যেটা আমাদের অনেক দিন পর্যন্ত কাজে লাগে। তারপর আমরা এটাকে কি করব আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। চলুন, যেহেতু অনেক কালি কাজল এবং কাঁচরার কাজ থাকে, তো সেই কারণে কি হয় যে হাতটাকে একটু পরিষ্কার করে নিতে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এর নিচে একটা কটন আছে, সেখানে এ অটোমেটিকলি চলে যাবে। চলে যাওয়ার পর আমাদের সেটা কাজে লেগে যাবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন আপনারা এরকম হ্যান্ডেল নেবেন, নেওয়ার পরে ঠিক এটাকে এখানে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেট করেছি। এবার আমি এটাকে পালিশ করব। পালিশ অর্থাৎ পলিশ বলা হয় যেটাকে, যেটা লেদ মেশিনের সাহায্যে করা হয়। আমি সেটাকে হাতে কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কত চকাচক হয়ে গেছে, অর্থাৎ পলিশ হয়ে গেল আমার। এটা এখান থেকে এখন আমি খুলে নেব। খুলে নিলাম। তো বন্ধুরা, এখন আমি এখানে একটু লুব্রিকেশন অয়েল দেব, দেখতেই পারবেন। একটু মোবিল দেব, অর্থাৎ লুব্রিকেশন অয়েল অর্থাৎ হলো মোবিল দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কি রকম ইজি এটা ঘুরতে শুরু করেছে। তো বন্ধুরা, এখন আমাদের সেট করার পালা। তো আপনারা জানেনই যেভাবে খুলবেন ঠিক সেভাবেই সেট করতে পারবেন। তো আমি তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে সেট করবেন। চলুন আমি এটাকে যেভাবে খুলেছি ঠিক সেভাবে পার্টগুলোকে সেট করে দেব। এখন এখানে একটা দেখতে পাচ্ছেন একটা সাইকেলের বল থাকে। এই বলটির কাজ হলো এটাকে বিয়ারিংয়ের কাজে সহযোগিতা করা। তো দেখতে পাচ্ছেন পুরো এই মেশিনটি সেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিডিওটি লম্বা করব না, আমি একটু
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ইজিভাবে এটাকে সেট করে নেব। তো সেট করার সময় সব সময় দেখবেন যাতে পুরো ইজি হয়। যদি ইজি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হওয়ার চান্স থাকে যায়। তো সেজন্য আমরা ইজিভাবে সেট করব। সেট করার পর এখন দেখুন আমি আমার একটা চেক করার একটা এসি কট নিয়ে নিলাম। এটা আমার বানানো এসি কট ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে। তো দেখুন আমি এখন এটাকে কানেক্ট করব। কানেক্ট করে দিলাম আর একটা লাইনের ওয়্যার আমি হাতে রেখে দিলাম। তো দেখুন আমি এখন গিয়ার 1 2 করে চালু করব। তো আপনারা অবশ্যই আওয়াজ পাচ্ছেন যে সেটা কীভাবে সুন্দর চলছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে একটা কপলার টেম্পোরারিভাবে লাগিয়ে দেখি, যাতে করে আপনারা দেখতে পারেন যে আসলে মিক্সারটি ঘুরছে কি না। তো দেখুন আমি আপনাদেরকে এভাবেই দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের পুরো মিক্সার অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো এভাবে আপনারা মিক্সার গ্রাইন্ডারগুলোকে খুব কম খরচের মধ্যে নিজের দিমাগ লাগিয়ে খুব দ্রুত গতিতে এগুলোকে সারিয়ে তুলতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ। তো বন্ধুরা আপনাদেরকে আমি বিভিন্ন মডেলের মাল্টিপল টেকনিক্যাল টিচিং করানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছি। আপনাদের যদি ভালো লাগে এবং আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের মনে হয় যে আপনাদেরকে শেখানোর আপ্রাণ চেষ্টা করতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। এখন আমরা কি করব, এই কেসিংগুলোর মাধ্যমে সেটিং করার পরে আমাদের অলরেডি মিক্সার মেশিন রেডি। ধন্যবাদ, জয় হিন্দ।